তো বন্ধুরা, আপনি আয়ুষ্মান ভারত কার্ডের জন্য অ্যাপ্লাই করেছেন, কিন্তু আপনার কার্ডটি অ্যাপ্রুভ হয়েছে কিনা আপনি ওটা বুঝতে পারছেন না। তো যদি আপনি আপনার নিজের মোবাইল থেকে আপনার আয়ুষ্মান কার্ডটি অ্যাপ্রুভ হয়েছে কিনা ওটা বুঝতে চান, তাহলে এই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আজকে এই ভিডিওতে আমি আপনাকে A to Z প্রসেস দেখাবো আপনি কিভাবে নিজে বাড়িতে বসে আপনি আপনার ফোন থেকে আপনার আয়ুষ্মান কার্ডটি অ্যাপ্রুভ হয়েছে কিনা ওটা কিভাবে চেক করবেন। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে আপনি কি করবেন, আপনি আপনার ফোনে প্লে স্টোর ওপেন করে আয়ুষ্মান অ্যাপ্লিকে সার্চ করবেন। সার্চ করার পর আপনার কাছে আয়ুষ্মান অ্যাপটি চলে আসবে। আপনি এই অ্যাপ্লিকেশন ডাউনলোড করে আপনার আয়ুষ্মান কার্ডটি এন্ট্রি হয়েছে কিনা বা অ্যাপ্রুভাল হয়েছে কিনা এটা আপনি বুঝতে পারবেন। ওর জন্য কি করবেন, আপনি প্রথমে এই অ্যাপ্লিকেশনটি সার্চ করে ডাউনলোড করে নেবেন, বা এই অ্যাপ্লিকেশনের লিঙ্ক আমি আপনাকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনি ওখান থেকেও ডাইরেক্ট ডাউনলোড করতে পারবেন। তো আমার যেমন আগে থেকে ইনস্টল করা আছে, তো আমি এখান থেকে ওপেন করে নেব। আপনি প্রথমে ইনস্টল করে নেবেন। তো আপনি এখান থেকে পাচ্ছেন ওপেনের অপশন আছে, তো আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। তো একটু লোডিং নেবে, আপনি একটু ওয়েট করবেন। আপনি যদি প্রথমে ডাউনলোড করবেন তো আপনাকে কিছু অ্যালাউ করার অপশন দেবে, আপনি অ্যালাউ করে নেবেন। তো এবার আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে আর ইউ এ বেনিফিশিয়ারি, মানে আপনি কি আয়ুষ্মান কার্ডের বেনিফিশিয়ারি। তো আপনি যদি নতুন অ্যাপ্লিকেশন করেছেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন ইয়েস এর অপশন আছে, এখানে নো এর অপশন আছে। তো আপনি কি করবেন, এখানে নো তে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কন্টিনিউ এ ক্লিক করবেন। একটু লোডিং নেবে, এবার আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন লগ ইনের অপশন আছে। তো আপনি কি করবেন, এখানে লগ ইনের অপশনে ক্লিক করে দেবেন। একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এটাকেও আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি কি করবেন, হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে যে দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারির অপশন আছে, আপনি কি করবেন, এখানে বেনিফিশিয়ারিতে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি এখানে একটা মোবাইল নাম্বার দেবেন, যে কোনো একটা মোবাইল নাম্বার এখানে ইনপুট করবেন। তো মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ক্যাপচার আছে, এই ক্যাপচার দেখে দেখে ডিটো এখানে ফিল করবেন। তারপর এখানে ভেরিফাই এর অপশন ইনেবল হয়ে যাবে, এখানে ভেরিফাই এ ক্লিক করবেন। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি ক্যাপচার দিয়ে দিয়েছি, এবার আমি এখানে ভেরিফাই এ ক্লিক করে দিচ্ছি। একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস আসবে। আপনি যে ফোন নাম্বারটি এখানে ইনপুট করেছেন ওই ফোনে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে। তো আপনি কি করবেন, আপনার ফোন চেক করবেন, যদি ওটিপি চলে আসে তাহলে এখানে ওটিপি এন্টার করবেন। ইনকেস যদি ওটিপি না আসে, এখানে দেখতে পাচ্ছেন টাইম বিলিং করছে, এই টাইমটি শেষ হয়ে যাওয়ার পর আপনি ওটিপি রিসেট করতে পারবেন। তো যেহেতু আমার কাছে ওটিপিটি চলে এসেছে, আমি এখানে ওটিপিটি এন্টার করে দিচ্ছি। তো ওটিপিটি এন্টার করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন লগ ইনের অপশন আছে, তো আপনি কি করবেন, এখানে লগ ইনের অপশনে ক্লিক করে দেবেন। তো একটু লোডিং নেবে, এবার আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এটাকে ভালো করে রিড করে নেবেন। তো রিড করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট অপশন যে আছে আয়ুষ্মান ভারত PMJAY, তো আপনি কি করবেন, এই অপশনটায় ক্লিক করে দেবেন। এবার আপনার কাছে এরকম ইন্টারফেস আসবে। আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন স্টেটের অপশন আছে, এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন। তো আমাদের ভারতে, আমাদের ইন্ডিয়ার যতগুলো স্টেট আছে সব স্টেট চলে আসবে। আপনার যে স্টেটটি হবে ওই স্টেটটি এখান থেকে চুজ করে নেবেন। তো আমি আপনাকে ডেমো করে দেখানোর জন্য ওয়েস্ট বেঙ্গলটি সিলেক্ট করে নিয়েছি। এবার এখানে দেখতে পাচ্ছেন সার্চ বাই এর অপশন আছে, তো আপনি কি করবেন, এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে রেশন কার্ড আছে, ফ্যামিলি আইডি আছে, আধার কার্ড আছে, PMJAY কার্ড আছে। যদি আপনার কাছে রেশন কার্ড আছে তো আপনি রেশন কার্ড দিয়ে আপনার কার্ডটি অ্যাপ্রুভাল হয়েছে কিনা ওটা দেখতে পাবেন। যদি আপনার কাছে ফ্যামিলি আইডি কার্ড আছে তো আপনি ফ্যামিলি আইডি কার্ড নাম্বার দিয়ে আপনি দেখতে পাবেন আপনার আয়ুষ্মান কার্ড অ্যাপ্রুভ হয়েছে কিনা। আপনার কাছে যদি আধার কার্ড আছে আধার কার্ডের মাধ্যমেও দেখতে পাবেন। এবং যদি আপনার কাছে আগে থেকে আয়ুষ্মান কার্ড আছে, আপনি কোনো নতুন মেম্বার অ্যাড করেছেন, তো ওর স্ট্যাটাস চেক করার জন্য আপনি আপনার আয়ুষ্মান কার্ড দিয়েও আপনি চেক করতে পারবেন। তো প্রায় সবার কাছে আধার কার্ড থাকে। তো আপনি কি করবেন, আপনার যেটা সুবিধা হবে ওটা চুজ করবেন। যেমন আমি এখান থেকে আধার কার্ডটি সিলেক্ট করে নিচ্ছি। তো আধার কার্ড সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনি কি করবেন, আপনি আপনার আধার কার্ডের নাম্বারটি এন্টার করবেন। তো আধার কার্ডের নাম্বার এন্টার করার পর আপনি হালকা স্ক্রলিং করে নিচের দিকে আসবেন। আসার পর এখানে যে এই ক্যাপচাটি দেখতে পাচ্ছেন, ক্যাপচাটি দেখে দেখে দুটো এখানে ফিল করবেন। তো ক্যাপচা দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সার্চের অপশন আছে, তো আপনি কি করবেন, এখানে সার্চের অপশনে ক্লিক করবেন। একটু লোডিং নেবে, আপনি একটু ওয়েট করবেন। এবার আপনার কাছে নিচে অপশনগুলো ওপেন হয়ে যাবে। আপনি কি করবেন, হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে আপনার ফ্যামিলি আইডি দেখাবে, এখানে সোর্স দেখাবে, মানে আপনার রেশন কার্ডে ক্যাটাগরি কি আছে ওটা দেখাবে। এখানে আপনার অ্যাড্রেস দেখাবে, এগুলোকে হাইড করে দিয়েছি ইউটিউবের প্রাইভেসি পলিসির জন্য। এবার আপনার ফ্যামিলিতে যতজন মেম্বার আছে ওনাদের নাম এখানে দেখাবে। এখানে আপনার স্ট্যাটাস দেখাবে, অ্যাপ্রুভ হয়েছে কি পেন্ডিং হয়েছে, বা আপনার ইকেওয়াইসি বাকি আছে কি না, এগুলো সব দেখাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন আমার এটা ভেরিফাই হয়ে গেছে, কিন্তু এখানে স্টেট লেভেল পেন্ডিং আছে। এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে স্টেট ভেরিফিকেশন পেন্ডিং, মানে আমার কার্ডটি এন্ট্রি হয়ে গেছে। অফলাইনে আমি অ্যাপ্লিকেশন করেছিলাম, আশা কর্মীকে দিয়েছিলাম, আমার কার্ডটি
ওরা অনলাইনে এন্ট্রি করে দিয়েছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন রি-কেওয়াইসি করতে বলছে, ডু ই-কেওয়াইসি। এটা কেওয়াইসি নেই, এটাকে কেওয়াইসি করতে বলছে। আপনি কিভাবে কেওয়াইসি করবেন ওই ভিডিওটি আগে থেকে এই চ্যানেলে আপলোড করা আছে, ওই ভিডিও লিঙ্কটি আমি আপনাকে ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দিচ্ছি। আপনি ওই ভিডিও দেখে নিজে বাড়িতে বসে ই-কেওয়াইসি করতে পারবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন মানে এখানে কার্ডটি হয়নি, মানে আনঅথরাইজ দেখাচ্ছে। রেড কালার যেগুলো দেখাবে সেগুলো আনঅথরাইজ, মানে আপনাকে সিএসসি সেন্টারে বা যে কার্ড আপনার এন্ট্রি করেছে ওর কাছে গিয়ে আপনার এই প্রবলেমটি সলভ করতে হবে। মানে নাম মিসম্যাচ থাকার কারণে, ধরুন আপনি যে আয়ুষ্মান কার্ড অ্যাপ্লাই করেছেন, রেশন কার্ড অনুযায়ী আপনার আয়ুষ্মান কার্ডটি হয়েছে, আপনার রেশন কার্ডের এক নাম বা আপনার রেশন কার্ডের এক ডেট অফ বার্থ, তাই জন্য আপনার মানে আধার কার্ডে এক ডেট অফ বার্থ, তাই জন্য আপনাকে এখানে মানে রেড কালার দেখাচ্ছে, এখানে রেড কালার দেখাচ্ছে। এবার আপনার পুরো ফ্যামিলির এখানে ডিটেলস দেখাবে। তো এইভাবে আপনি চেক করতে পারবেন আপনার কার্ডটি অ্যাপ্রুভাল হয়েছে কিনা। যদি অ্যাপ্রুভাল হয়ে যায় তো আপনাকে এখানে ডাউনলোডের অপশন দেখাবে। তো এখন বর্তমান ডাউনলোডের অপশন দেখাচ্ছে না, এখানে হচ্ছে স্টেট অ্যাপ্রুভাল পেন্ডিং আছে। তো স্টেট অ্যাপ্রুভালটা হয়ে গেলে এবার আপনি ডাউনলোড করে আপনার কার্ডটি ইউজ করতে পারবেন। তো এইভাবে আপনি খুবই সহজে নিজে বাড়িতে বসে আপনি আপনার ফোন থেকে আপনার আয়ুষ্মান কার্ডটি এন্ট্রি হয়েছে কিনা ওটা চেক করতে পারবেন এবং আপনার কার্ডটি অ্যাপ্রুভাল হয়েছে কিনা ওটা চেক করতে পারবেন। এবং যদি আপনি আয়ুষ্মান কার্ড কিভাবে ডাউনলোড করা হয় ওই ভিডিওটি দেখতে চান, ও ভিডিওটাও এই চ্যানেলে আপলোড করা আছে, ও ভিডিও লিঙ্কটাও আমি আপনাকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনি ওই ভিডিও দেখে যদি আপনার কার্ডটি অ্যাপ্রুভ হয়ে গেছে তো আপনি খুবই সহজে নিজে বাড়িতে বসে আপনি আপনার আয়ুষ্মান কার্ডটি ডাউনলোড করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করুন। যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই আপনি নিচে কমেন্ট করে জিজ্ঞেস করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফ্রেন্ডস।